আমি আমার লেখা ছোট গল্প বালির হাঁস উড়ে যায় পর্ব 1 পড়ছি, আশা রাখছি ভালো লাগবে। লোকটিকে দেখে হাবা গোবা গোবেচারা মনে হলো ফারিয়ার কাছে। অনেক দিন মেসে ছিল সে, এখন এসেছে ফারিয়ার শ্বশুর বাড়িতে। সম্পর্কে সে মামা শ্বশুর। জাফর বলল, ও আমাদের রিমু মামা। কি বলো, রিমু নাম তো মেয়েদের হয় শুনেছি। আমরা রিমু মামা বলেই ডাকি, বলে জাফর। আর কোনো নাম নেই, বলল ফারিয়া। আছে, মকবুল হোসেন। তাহলে মকবুল মামাই বলি না হয়? না, রিমু মামা বলে ডেকো, বলে জাফর। রিমু মামা মালপত্রগুলো ঘরে নিয়ে এলো, একটা সুটকেস আর একটা বড় কাপড়ের পুটুলি। মামা হেসে বলল, কত বছর যে মেসে ছিলাম। ফারিয়া বলল, কত বছর ছিলেন? জাফর বলল, মামা 30 বছর ধরে মেসে আছে। সেই যে নদী ভাঙ্গনের দেশ থেকে এসেছিল আর ফিরে যাননি। কি বলো, এতটা বছর ধরে মেসে মেসে থেকেছেন উনি? বিস্ময় ফারিয়ার চোখে মুখে। জাফরের মা অর্থাৎ ফারিয়ার শাশুড়ি বলল, বৌমা, চুলায় ভাত আর ডাল চড়িয়ে দাও, মেহমান এসেছে। ফারিয়া বলল, সবই তো আছে, নতুন করে কিছু রান্না করতে হবে না। ঠিক আছে, যা আছে তাই ওভেনে গরম করে দিয়ে দাও, রিমু খাবে। এতক্ষণে রিমু মামা কথা বলে উঠল, না, আমি কিছু খাবো না, হোটেলে কাচ্চি বিরিয়ানি খেয়েছি। ফারিয়া অনেকটা হাফ ছেড়ে বাঁচল। সব খাবার ফ্রিজে রেখে দিয়েছিল, রাতের বেলা আবার রান্না করবে। এখন শুনল যে হিমু মামা খেয়ে এসেছে, মনে মনে অনেকটা ঝামেলা মুক্ত হলো ফারিয়া। হিমু মামা একটা ছোট পুটুলি বের করে দিল ফারিয়ার হাতে। এখানে কটকটি আছে, খাও বৌমা। ফারিয়ার অবাক লাগছে রিমু মামাকে দেখে। মনে হচ্ছে ওনার মধ্যে একটি ছোট শিশু বাস করে। অবশ্য জাফর বলেছিল মামা কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী। সময় মতো বিয়ে করলে এখন নাতিপুতিও হয়ে যেত মামার। অথচ কি দেখো, মামা বিয়ে না করে চিরকুমার থেকে গেল। আমি আমার লেখা ছোট গল্প বালিহাঁস উড়ে যায় পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।